প্রথমবারের মতো বড় পর্দায় জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে যাচ্ছেন সিয়াম আহমেদ ও পরিমণি। চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম চলচ্চিত্র বিশ্ব সুন্দরীতে একসঙ্গে দেখা যাবে তাদের। গতকাল ঢাকার একটি অভিজাত হোটেলে চলচ্চিত্রটির শুভ সূচনা অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পোড়ামন 2 দিয়ে শুরু, এরপর দহন এবং তারপর ফাগুন হাওয়ায়। মাত্র 3টি সিনেমায় অভিনয় করেই বর্তমান সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতাদের তালিকায় চলে এসেছেন সিয়াম আহমেদ। অপরদিকে একাধারে বাণিজ্যিক ধারার সিনেমায় অভিনয় করে অবশেষে গত বছর স্বপ্নজাল সিনেমায় শুভ্রা চরিত্রে অভিনয় করে ক্যারিয়ারের নতুন মোড়ে চলে এসেছেন পরিমণি। এবার এই দুই তারকা একসাথে হলেন ঢালিউড আপকামিং সিনেমা বিশ্ব সুন্দরীতে। ছোট পর্দার জনপ্রিয় নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী রুম্মান রশিদ খানের গল্প ও চিত্রনাট্যে বিশ্ব সুন্দরীর মধ্য দিয়ে প্রথমবারের মতো নির্মাণ করতে যাচ্ছেন সিনেমা। একটা প্রেমের ছবি, ভালোবাসার ছবি, ভালো লাগার ছবি, যা নাকি পরিবারের সবাইকে নিয়ে হলে বসে মানুষ একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দেখতে পাবে। যেহেতু আমি মেধাবী পরিচালক না, আমার দরকার হলো ভালো অভিনয় শিল্পী। সো সিয়াম অনেক এই সময় অনেক জনপ্রিয়, অনেক হ্যান্ডসাম দেখতে, পরিমণি অনেক সুইট, বিশ্ব সুন্দরী, আর সুবর্ণা মুস্তফা। বুধবার ঢাকার একটি অভিজাত হোটেলে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে পরিচয় করে দেওয়া হয় সিনেমার প্রধান চরিত্রগুলোর সাথে। সিনেমায় সিয়াম পরিমণি ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করবেন মনিরা মিঠু, আনন্দ খালেদ, ফজলুর রহমান বাবু সহ অনেকে। এছাড়াও সিনেমার অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করবেন 21 পদকপ্রাপ্ত অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তফা। আমি সংসদ সদস্য অবশ্যই, কিন্তু আমার পেশাগতভাবে তো আমি অভিনয় শিল্পী। কাজের পরিমাণের কম বেশি হতে পারে, কিন্তু কাজ তো করতেই হবে। গল্পটি সুন্দর, সুতরাং মনে হয় যে ভালোই হবে। দর্শকদের একের পর এক চমক ও নতুন সিনেমা নিয়ে কথা বললেন বিশ্ব সুন্দরীর নায়ক সিয়াম ও নায়িকা পরিমণি। প্রতিবারই যখন আমরা কোনো ফিল্ম সাইন করি অথবা কোনো ফিল্ম নিয়ে স্বপ্ন দেখি, তখনই কিন্তু ইচ্ছা থাকে যে দর্শকদেরকে এমন কোনো কিছু দেব যেটা এর আগে দিতে পারিনি। তো প্রত্যেকটা ক্যারেক্টারই আলাদা করার চেষ্টা থাকে। তো আমার সেই জায়গা থেকেই চেষ্টা থাকবে যে একটা ভালো গল্পকে চরিত্র দিয়ে যেন ফুটিয়ে তুলতে পারি। স্বপ্নজালের পরে আসলে অনেকগুলো ক্যারেক্টার আমার কাছে এসেছে। পরে আমার যখন মনে হচ্ছিল না যে আমি একদমই ফিল করিনি যে এই ক্যারেক্টারের সাথে আমি খুব ভালোভাবে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবো কি পারবো না। তো বিশ্ব সুন্দরী যখন আমার কাছে আসে, আমি শোভা, আমার যে ক্যারেক্টারটা শোভা নাম, তো ক্যারেক্টারটা যখন আমি ওটা নিয়ে পড়াশুনো করলাম, তখন আস্তে আস্তে ফিল করলাম যে না, শোভা তো আসলে আমি হতে পারি। আসছে জুন ও জুলাই এই 2 মাস চলবে বিশ্ব সুন্দরী সিনেমার শুটিং। নির্মাতার ইচ্ছা চলতি বছরের ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তি দিবে বিশ্ব সুন্দরী। সাকিব শুভ, শোবিজ টুনাইট।